মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আমি সৌরভ, আমার জন্য রাইড উইথ মি তার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ভিডিওটা হবে হচ্ছে একটু অন্যরকম, একটু ইনফরমেটিভ টাইপের ভিডিও হবে। এটা একদমই হবে কাজের রিলেটেড। তো আজকের ভিডিওটা স্পেশালি বানাবো হচ্ছে তোমাদের অনেকের মধ্যে একটা কোশ্চেন আছে বা একটা প্রশ্ন আছে যে র্যাপিডোতে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করলে বেশি লাভ নাকি সাবস্ক্রিপশন ছাড়া কাজ করলে লাভ। কারণ আমরা সবাই জানি যে র্যাপিডোতে এখন রিসেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর কমিশন কাটছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কমিশন প্ল্যান না মেরে কাজ করি তাহলে আমাদের প্রচুর টাকা কমিশনে বেরিয়ে যাচ্ছে। আর তাহলে কি কমিশন যদি প্ল্যান আমরা মেরে কাজ করি তাহলে সেক্ষেত্রে কি লাভ? তো এই যে ব্যাপারটার যে কম্পারিজনটা সেটা আজকে আমি তোমাদেরকে একদম লাইভ দেখাবো কাজ করে, ঠিক আছে? তো এই হচ্ছে র্যাপিডো অ্যাপটা। আর আমি যদি এখানে সাবস্ক্রিপশন প্ল্যানে যাই তাহলে দেখো যেটা দেখাচ্ছে আমার ক্ষেত্রে আছে 39 টাকাটা আছে, একটা 69 টাকা আছে, একটা 99 টাকা আছে। তো 39 টাকাটা হচ্ছে 3 দিন ভ্যালিডিটি আছে, 1000 টাকা অব্দি আর্নিং করা যাবে। 69 টাকা হচ্ছে 5 দিন ভ্যালিডিটি, 1800 টাকা আর্নিং করা যাবে। আর 99 টাকা হচ্ছে 7 দিন, 3000 টাকা আর্নিং করা যাবে। তো এটা কিন্তু ভ্যারি করবে, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, সবার সেম দেখাবে না। তো চলো 39 টাকা যেটা আছে আমি সেটাকে সাবস্ক্রাইব করছি আগে। আর এবার একটা ব্যাপার তোমাদের বলে রাখি, তোমাদের মনে হতে পারে যে কেন আমি 99টা করলাম না ম্যাক্সিমামটা, সেটাই তো লাভ বেশি ছিল। হ্যাঁ, করলাম না এই কারণে, কারণ আজকে আমিও টেস্টিং করে দেখবো যে সাবস্ক্রিপশন মেরে কাজ করলে কি লাভ হচ্ছে কিনা। ব্যাপারটা হচ্ছে অর্ডার ফ্লো খুব কম, তোমরা জানো পুজোর পর থেকে মার্কেট খুব খারাপ, তো সেইভাবে অর্ডারও পাওয়া যাচ্ছে না। আর র্যাপিডোতে সমস্যাটা হচ্ছে যে ফেয়ার আছে না সেটাও প্রচন্ড কম। আমি যদি একবার তোমাদের রেড কার্ডটা দেখিয়ে দিই তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আর্নিং এ গেলাম, গিয়ে ভিউ রেড কার্ড তোমরা চেক করলে তোমাদেরটাও পেয়ে যাবে। দেখো বাইক ট্যাক্সির ক্ষেত্রে 0 to 5 কিলোমিটারে 11 টাকা পার কিলোমিটার দিচ্ছে, 5 থেকে 100 কিলোমিটারে 9 টাকা পার কিলোমিটার দিচ্ছে। আর কমিশন কাটছে 16%, তারপরে জিএসটি, তারপরে হ্যান্ডেলিং ফিস। তো আমি যেহেতু কমিশন প্ল্যানটা এখন মেরে নিলাম, তোমার 16% হচ্ছে বেঁচে যাবে। আর বাইক বুস্টের ক্ষেত্রে 0 to 5 কিলোমিটারে 10 টাকা পার কিলোমিটার, আর 5 থেকে 100 কিলোমিটারে 8 টাকা পার কিলোমিটার। আর এখানে হচ্ছে 7.5% কমিশন কাটছে। তো যাই হোক, দুটোর একটাও আমার আজকে লাগবে না। আর বাইক পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে 11 টাকা পার কিলোমিটার 0 to 5 এর মধ্যে, আর তারপরে 5 থেকে 100 এর মধ্যে 9 টাকা পার কিলোমিটার, আর সেম 16% কমিশন প্লাস জিএসটি। এই তো চলো র্যাপিডোটা এখন আগে অন করে দিলাম। আর এখন আছি হচ্ছে ব্যারাকপুরেই। তো অর্ডারটা আসুক, তারপরে দেখি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যারাকপুরে আর বারাসাতে এই যে জায়গাগুলোতে না, এই জায়গাগুলো র্যাপিডোটা অন করতে চাই না, এখানে বাইক বুস্ট দেয় তো ফেয়ারটা অনেক কমে যায়। তো দেখো তোমাদেরকেও এটাই বলবো, আজকে আমি তো কাজ করে দেখাচ্ছি তোমাদেরকে একদম লাইভ যে কমিশন মেরে কাজ করলে কতটা কি লাভ হয়। কারণ আমি লাস্টে দেখো কমিশন মেরে আমি যে কটা অর্ডারই করি, 2টো করি 5টা করি, সেটাই কত আর্নিং গুলো তোমাদের দেখাবো। আর কমিশন প্ল্যান যদি না ইউজ করতাম তাহলে সেই অর্ডারগুলোতে আমি কত করে পেতাম একদম সেইটাও আমি তোমাদেরকে ক্যালকুলেট করে একদম লাইভ দেখিয়ে দেবো, যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো এবং আমি বুঝতে পারি যে যাতে যে কমিশন প্ল্যান মানলে কি আদৌ লাভ হচ্ছে। তাই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে ওটাই বলবো যে যেসব এরিয়া বাইক বুস্ট দিচ্ছে সেইসব এরিয়া বা টোটালি চেষ্টা করো র্যাপিডোটাকে কম ইউজ করতে। কারণ এখন উবেরে অনেক বেশি বেনিফিট কাজ করে, পরিষ্কার কথা। কারণ উবের এখন 0% কমিশন, তোমাকে কোনো রকম প্ল্যান রিচার্জ করতে হবে না, এমনি তুমি 0% কমিশন পেয়ে যাবে। আর তার সাথে হচ্ছে উবেরে 10 টাকা পার কিলোমিটার তো দেয়, তারপরে সার্চ টার্চ থাকলে তখন আরো বেশি হয়, ঠিক আছে? তো এই জন্য বলবো র্যাপিডোটাকে অ্যাভয়েড করো, যতটা কম ইউজ করা যায় ততটা করো। যেটা আমিও ন্যাচারালি এই কারণে সাবস্ক্রিপশনটা আমিও নিচ্ছিলাম না, কারণ আমি র্যাপিডোটা খুব কম ইউজ করি। এই যে এখন সকালবেলা এখন উবের, পোর্টার, ইয়াত্রী সাথী এইগুলো তো আছে। আর র্যাপিডো হচ্ছে একদম ওই বাড়ি আসার সময় বা কোথাও গিয়ে একদম আটকে গেছে তখন, না হলে নয়। তো চলো ভিডিওটা শুরু করি আজকে একদম। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তোমাদেরকে একদম লাস্টে গিয়ে আমি দেখাবো যে দুটোর একদম কম্পিটিশন করে তোমাদেরকে আমি দেখাবো। তাহলে আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে আরো বেশি যে র্যাপিডোতে সাবস্ক্রিপশন মেরে কাজ করলে লাভ নাকি উইদাউট সাবস্ক্রিপশনটা লাভ। ওয়েট করার পরে ব্যারাকপুরে এখন বাজে হচ্ছে 10:38, আর এখন একটা বুকিং নিলাম, ঠিক আছে, র্যাপিডো থেকে। কাস্টমারটা আছে হচ্ছে সুকান্ত সদনের সামনে, যাবে হচ্ছে মুকুন্দপুর, প্রায় 36 কিলোমিটার রাস্তা। র্যাপিডোর ফেয়ার দেখাচ্ছে 270-80 টাকা মতো। এই হচ্ছে অবস্থা র্যাপিডোর। নিলাম, দেখি তো, কারণ তোমাদের কাছে দেখাতে হবে। তো সাবস্ক্রিপশন প্ল্যান তো মারা আছে, তো চলো দেখি এখানে কোথাও আছে, একবার কল করে নি কাস্টমারটাকে। তো এখন আছে হচ্ছে মুকুন্দপুরে, কাস্টমারটাকে নামিয়ে দিলাম। আর
এখান থেকে আর আরেকটা বুকিং নিয়ে নিয়েছি র্যাপিডোতে, ঠিক আছে, সেটাও র্যাপিডোতেই নিয়েছি তোমাদের দেখানোর জন্য। আর কাস্টমারটা আছে যে ঠিক আরেন্টেগরের সামনে যাবে হচ্ছে করুণাময় সল্টলেক। তো নিয়ে নি কাস্টমারটাকে নামি, তারপর একটা জায়গায় দাঁড়িয়ে সাথে সাথে বুকিংটা এসছে, তো তাই জন্য ভাবলাম তোমাদের দেখাবো, তো দেখানো পসিবল হলো না। তো একবার ওখানে যেয়ে নিই, তারপরে দুটো অর্ডারই তোমাদেরকে দেখাচ্ছি যে কত কি হলো। আর একদম লাস্টে তোমাদের কম্পারিজন করে দেখাবো যে সাবস্ক্রিপশন না নিলে কত হতো আর সাবস্ক্রিপশন নিয়ে কত ইনকাম হলো। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। 4671 ছিল যে? হ্যাঁ, নাম্বারটা আলাদা আছে, ওই জন্য আপনাকে বলে দিলাম। তাহলে হ্যাঁ, তিন নাম্বার তো আলাদা। হ্যাঁ, নাম্বারটা আলাদা। এরকম হয়? হ্যাঁ, আপনার কত দেখাচ্ছে, কত টাকা দেখাচ্ছে? আমার কত টাকা দেখাচ্ছে? এইটা আমার কাছে দেখাবে না, কত ওই 150 মতো দেখাবে। হ্যাঁ, হয়ে গেছে, নিন। অনলাইন করি। আছি হচ্ছে সল্টলেকে, কাস্টমারটাকে নামিয়ে দিলাম। তো তোমাদের দ্বারা এবার দেখাই যায় দুটোতে কত ইনকাম হলো। দেখো, প্রথমটা হয়েছিল 271 টাকা আর এইটাতে হলো 130 টাকা। টোটাল হয়েছে এখন অব্দি 402 টাকা। আর টোটাল আমি 1000 টাকা অব্দি আর্নিং করতে পারবো। তো দেখি আজকে 1000 টাকা হবে কিনা জানি না। আর আপাতত ইনকামটা তোমাদের বললাম, এটা হচ্ছে উইথ সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এই ইনকামটা হয়েছে। এবার যদি এটা আমি না নিতাম তাহলে কত হতো সেটাও তোমাদের কিন্তু দেখাবো। তার জন্য ভিডিওতে পুরোটা থাকতে হবে তোমাদের। লাস্টে গিয়ে আমি একবারে হিসেব করে তোমাদেরকে পুরোটা বলে দেবো। তো এই সল্টলেকে অনেকক্ষণ ওয়েট করার পরে র্যাপিডো থেকে আবার একটা বুকিং পেয়েছি নিউ টাউনের মধ্যেই। আর যাবে হচ্ছে সাপুরজি, ওই মোটামুটি 12-13 কিলোমিটার রাস্তা, 120 মতো দেখাচ্ছে। তো চলো যাই, গিয়ে ড্রপ করি, তারপরে দেখি এটা দেখে কত কি আসলো। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, আজকে ভিডিওটা কিন্তু যারা দেখছো একদম লাস্ট অব্দি দেখো, কারণ লাস্টে গিয়ে এখন আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়ে কত হচ্ছে। কারণ আমি আজকে সকালেই সাবস্ক্রিপশন প্ল্যানটা রিচার্জ করেছি। তো তাতে আমি তোমরা যে ইনকামটা দেখছি এটা হচ্ছে আফটার সাবস্ক্রিপশন প্ল্যানের পরে, মানে নেওয়ার পরে ইনকামটা। এবার লাস্টে গিয়ে আমি তোমাদেরকে এটা দেখাবো কম্পারিজন করে, একদম লাইভ কম্পারিজন করে, যে যদি আমি সাবস্ক্রিপশন প্ল্যানটা আজকে না নিতাম তাহলে আমার কত কি ইনকাম হতো। তো এবং এটা তোমাদেরকে দেখাবো, তা তোমরা এটা বুঝতে পারবে যে কোনটায় লাভ বেশি, র্যাপিডোতে কি সাবস্ক্রিপশন প্ল্যানটা নিয়ে কাজ করাটা লাভ নাকি সাবস্ক্রিপশন প্ল্যান ছাড়া কাজ করে লাভ। ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, কাজের বলে মনে হয়, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটু লাইক করে দিও। ভিডিওগুলো শেষে বা এই ভিডিওটা যেটা তোমরা দেখছো এখন অব্দি, ভিডিওটা দেখার পরে লাস্টে একটু কমেন্টসটা করতে কিন্তু অবশ্যই ভুলো না। তোমাদের ভ্যালুয়েবল মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ক্যাশ করে দিয়েছেন তো? হ্যাঁ, ক্যাশ করে দিয়েছি। শিওর তো, কারণ নাহলে আমার অসুবিধা হবে। হ্যাঁ, দেখুন আমি দেখুন। ঠিক আছে, তাহলে এটা কাজ করতে হবে। ঠিক আছে, তিনটা কি আছে? আর 032 তো এই লাস্ট অর্ডারটা কমপ্লিট করলাম হচ্ছে, এখন আর আছি হচ্ছে সাপুরজিতে। এই অর্ডারটাতে আসলে হচ্ছে লাস্ট অর্ডার যদি যাই, দেখো 117 টাকা দিয়েছে। লাস্ট অর্ডারে 117 টাকার কাস্টমার, এটাতে আমাকে দিল হচ্ছে 200 টাকা। ঠিক আছে, মানে ঠিক আছে, চলো। তো চলো, এই অবধি হলো। এখন সাপুরজির ভিতর থেকে দেখি কি পাই। আর মার্কেটের অবস্থা খুব খারাপ, ফেয়ার তো খুবই খারাপ দিচ্ছে র্যাপিডো, কিন্তু কিছু করার নেই। কারণ এই দেখো, উবের আমার কন্টিনিউ খোলা আছে কিন্তু উবের বাজছেও না। আর মার্কেট যদি খারাপ থাকে সেক্ষেত্রে তোমাকে র্যাপিডো ইউজ করতেই হবে, কারণ উবের টুবের অত বুকিং দেবে না র্যাপিডোর মতো।
র্যাপিডোতে নিয়ে নিয়েছি আবার নেক্সট বুকিং এই সাবরজি থেকে, সাবরজির ভিতরেই আছে, আর এখান থেকে যাবে সামনে ইকোস্পেস যাবে। তো এটাও র্যাপিডো থেকে নিলাম। তো চলো এখন আগে যাই, পিক আপ করি। আর বাজে হচ্ছে করতে প্রায় 3টে বাজে, লাঞ্চ হয়নি, খাওয়া হয়নি আমার এখনো। তো ওই জন্য ভাবলাম যে চলো, হয় ভাবছিলাম এটাই বসে বসে হয় ইকোস্পেসের দিকে যাব, আর না হলে সেক্টর 5-এর দিকে যাব। কারণ এই দুটো জায়গায় এরকম জায়গা আছে যেখানে মোটামুটি সস্তায় ভালো খাবার দাবার পাওয়া যায়। আর আদারওয়াইজ এখন বাইরে কোথাও খেলে এক গাদা টাকা যাবে, আর না আর খেতে হবে চাউমিন টাউমিন আবে যাবে। তো ভাবতে ভাবতে এই বুকিংটা ওই জন্য আসলো, তো ওই জন্য নিয়েও নিলাম। তো চলো, কাস্টমারটা সামনের ভিতরেই আছে, নিয়ে নি। আর যেতে কতক্ষণ লাগবে, 10 মিনিটের মধ্যে চলে যাবো। हाँ, इसका तो थोड़ा दिक्कत है। 8220 पेमेंट कैश में है ना? हाँ, ये निकालना किधर से होगा? ये इधर पे ना? তো এই হলো জাস্ট আমার বাঁ দিকে হচ্ছে DLF2 বিল্ডিং। তো কাস্টমারটাকে নামিয়ে দিলাম জাস্ট এখানেই সামনে ইউনিটের গেট 2-তে। আর এখন যাচ্ছে হচ্ছে ইকোস্পেসের দিকে, কারণ ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। আর এটা হয়েছিল 50 টাকা, কাস্টমারটা দিল 70 টাকা। তো এই হচ্ছে হলো এই রেটের ইনকাম। চলো যাই, কি আগে লাঞ্চ টাঞ্চ করি। মোটামুটি ইনকাম কিন্তু হচ্ছে, খারাপ না। মার্কেট এদিকে তো আছে মোটামুটি, একটু করে হচ্ছে, খারাপ না। আর এখন বাজে 3টে, এখন একটু খাওয়া দাওয়া করবো। তারপরে এই রাস্তাটা ঠিক করলো না, তারপরে দেখি আবার এখান থেকে রিটার্ন কি বুকিং পাওয়া যায় সেইভাবে আবার ধীরে ধীরে বাড়ির দিকের বুকিং নিয়ে বেরোতে থাকবো। খাওয়া দাওয়া ডান। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে, আর এখান থেকে নেক্সট বুকিং পেয়ে গেছি, নিয়ে নিয়েছে হচ্ছে র্যাপিডোতে। কাস্টমারটা এখানটাই আছে, যাবে হচ্ছে বিরাটি। 4583 পেমেন্ট ক্যাশে করা তো না, পেমেন্ট ইউপিআই মানে আমাকে ইউপিআই হবে। আচ্ছা, ওই দিকটা বাঁকড়ার দিকটা না? হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে এইখান দিয়ে উঠে যাবো মেন রোডে। এই যে এখানটা দেখাচ্ছে ম্যাডাম সামনে। তো আজকে হলো এই বিরাটিতে আসলাম, আর এই কাস্টমারটাকে নামিয়ে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিরাটি, মানে বিরাটি থেকে একটু আগে ওই বাঁকড়ার রাস্তাটার ওখানটাতে, ঠিক আছে। তো আর এখান থেকে আবার একটা বুকিং নিয়ে নিয়েছি। এটাতে ছোট্ট বুকিং ছিল, আমার যাওয়ার ছিল, এটা নিয়ে নিলাম। কারণ এই জায়গাটা থেকে বেসিক্যালি বুকিং আর পাওয়া যায় না, তো আমাকে মুড়াগাছা মোড়ের দিকে যেতেই হতো। তো এখান থেকে আরেকটা র্যাপিডোতে একটা বুকিং পেয়ে গেলাম। কাস্টমারটা আছে হচ্ছে জাস্ট 400 মিটার দূরে, যাবে হচ্ছে মুড়াগাছা মোড়। এটাতে হয়েছিল হচ্ছে 140 টাকা, কাস্টমারটা দিল 150 টাকা। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:40, আর আছে হচ্ছে মুড়াগাছায়। তো কাস্টমারটাকে নামিয়ে দিলাম মুড়াগাছা দিয়ে, বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো। তারপরে একটা বুকিং পেলাম, কারণ দেখো এখন বুকিংটাও বাড়ির দিকেই নেবো, বুকিং আসছিল অন্যদিকে, তো ওই জন্য নেবো না, ওই জন্য বাধ্য ওয়েট করতে হলো। আর এই বুকিংটা র্যাপিডো না, এই সারাদিনে একটাই বুকিং রিসিভ করলাম এতক্ষণে উবের থেকে। কাস্টমারটা আছে হচ্ছে মহিষপোতার এখানে সামনে, যাবে হচ্ছে ব্যারাকপুর। তো ওই 8-9 কিলোমিটার রাস্তা আছে, 90 টাকা মতো দেখাচ্ছে ওখানে। ও চলো, যেহেতু এখন বাড়ি যাবো, আর এদিক ওদিক তো এখন যাবো না, তো ওই জন্য একটু ওয়েট করে ব্যারাকপুরটাই নিলাম। এই দেখো র্যাপিডো দিচ্ছে চাঁদনি চক। সারাদিন বুকিং দেবে না কাজের সময়, আর বাড়ি যাওয়ার সময় যত ওই দিকের বুকিং দেবে। আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:04, আর দাঁড়িয়েছে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে একদম বাড়ির সামনে। এই সামনে হচ্ছে এই যে ফ্লাইওভারটা দেখছো, ঠিক এই নিচ থেকে ডান দিকে গেলে হচ্ছে আমার বাড়ির দিকটা। এটা বেসিক্যালি হচ্ছে কুন্ডুবাড়ি মোড়, এর পরেরটা হচ্ছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। তো এখানে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা শেষ করার আগে মেন যে জিনিসটা তোমাদেরকে সকাল থেকে বলে আসছিলাম, যে আজকের এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো যে র্যাপিডোতে ইনসেন্টিভ নিয়ে, সরি র্যাপিডোতে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করাটা বেশি প্রফিট নাকি উইদাউট সাবস্ক্রিপশনটা লাভ বেশি। তো দেখো আজকে টোটাল আমি অর্ডার কমপ্লিট করেছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অর্ডার কমপ্লিট করেছি। টোটাল আর্নিং হচ্ছে 740 টাকা। এবার এর মধ্যে তোমরা দেখলে কিছু কাস্টমার বেশি কম দিল, তো এই বেশি হয়ে মোটামুটি ধরো 100-150 টাকা তোমরা বাড়িয়ে নিতে পারো। টোটাল ধরো এখানে আমি ধরলাম 900 টাকা আর্নিং হয়েছে আজকে। এইবার
যদি আমি এবারে দেখো এই যে আর্নিংটা এখানে 740 টাকা, এই যে অর্ডারগুলো প্রত্যেকটা এটা 271, এটা 130, 117, এই যে টাকাগুলো এগুলো কিন্তু সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়ার পরে। যেমন আমি যদি ফার্স্ট অর্ডারে যাই, এটা হচ্ছে 33 কিলোমিটার অর্ডার ছিল ব্যারাকপুর থেকে মুকুন্দপুর, র্যাপিডো দিয়েছে 272 টাকা। এটা আমি যদি কমিশন না থাকতো, সরি এটা যদি সাবস্ক্রিপশন প্ল্যানটা আমার না করা থাকতো, যেমন দেখো 0% দেখাচ্ছে, এটা না থাকলে আমার কিন্তু 22 টাকা কমিশন কাটা যেত। এই যে 22 টাকা দেখতে পাচ্ছ তোমরা, এটা জিরো লেগেছে আমার গভর্নমেন্ট ট্যাক্স আর এই যে আদার ফিস যেটা থাকে ওটা 15 টাকা কেটেই সেট থেকে। টোটাল কাস্টমারের ফেয়ার হয়েছিল 297 টাকা, আর এখানে ওই 15 টাকা কেটে জাস্ট 15 টাকা কেটেছে, 271 টাকা আমার হয়েছে। আর যদি কমিশন প্ল্যানটা আমার মারা না থাকতো তাহলে আরো 22 টাকা কাটতো। ঠিক আছে, এইভাবে এই যে 6টা অর্ডারে আমি যদি ক্যালকুলেট করি, যেমন এটাতে 22 টাকা, পরেরটাতে আমি দেখছি পরেরটাতেও 22 টাকা, তারপরেরটায় যদি যাই তারপরটা হচ্ছে 10 টাকা মতো, এরকম ভাবে 6টা অর্ডারে আমার টোটাল লেগেছে হচ্ছে 77 টাকা। তো 77 টাকা হচ্ছে আমার বেঁচেছে কমিশন প্ল্যান নেওয়ার জন্য। এইবার এখানে একটা ব্যাপার আছে, দেখো এই যে 77 টাকা বেঁচেছে, এর মধ্যে কিন্তু আমার 1000 টাকা অব্দি আর্নিং ছিল, আমি আর্নিং করেছি 740 টাকা। মানে আমার এখন আরো কিছুটা বাকি আছে, যেটা আমি এখন তো এন্ড করে দেবো, কালকে আবার করতে পারবো আরো প্রায় বেশ কিছুটা। ঠিক আছে, তো আজকেরটাই আমি যদি তাইলে দেখাই তাহলে হচ্ছে 22 টাকা আমার, সরি 77 টাকা হচ্ছে আমার সেভ হয়েছে আজকে। তার জন্য আমাকে রিচার্জ করতে হয়েছিল 39 টাকা। তো আর তাহলে আমার টোটাল হয়েছে আজকে এই যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 740 টাকা। যদি সাবস্ক্রিপশন প্ল্যান না মারা থাকতো আমার তাহলে হতো 663 টাকা। তো এই হচ্ছে ব্যাপার, মানে তোমরা যদি কমিশন প্ল্যান নিয়ে কাজ করো তাহলে তাও বেশ কিছুটা কমিশন বাঁচবে। তো তোমরা যদি কমিশন প্ল্যান নিয়ে কাজ করো তাহলে তাও আমার মনে হয় কিছুটা হয়তো লাভ হতে পারে। বাট বাকিটা আমি দেখো তোমাদেরকে একদম লাইভ দেখালাম, তো বাকিটা তোমাদের যেটা মনে হয় সেটা একটু কমেন্টস করে জানিও, যে তোমাদের কি মনে হলো যে এই জিনিসটা দেখে যে কমিশন প্ল্যান নেওয়াটা ভালো না নেওয়াটা ভালো। বেসিক্যালি না নিলে কি হতো, আমার এই 77 টাকা বেশি লাগতো, নেওয়াতে 77 টাকা আমার সেভ হয়েছে, এই হচ্ছে ব্যাপার। চলো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকে আর্নিং যদি বলি, দেখো এখানে 900 টাকা, আর উবের থেকে এই যে একটা অর্ডার কমপ্লিট করলাম এটা হলো 100 টাকা। তো টোটাল 1000 টাকা মতো আর্নিং হয়েছে। আর 200 টাকা তেল ভরেছিলাম, প্রায় শেষ, অলমোস্ট 200 টাকার তেল প্রায় শেষ। তো এই হচ্ছে যে সারাদিনের আর্নিং। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের কি মনে হয় যে কমিশন প্ল্যানটা নিয়ে কাজ করলে প্রফিট নাকি না নিয়ে করলে। তো এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি রাখলাম, রেখে ভিডিওটা এখানেই শেষ করলাম। কারণ আমার কাছে বিষয়টা ঠিক পরিষ্কার হলো না, আমার কাছে বিষয়টা ঠিক পুরোপুরি ক্লিয়ার হলো না আমিও যে কোনটা লাভ। তো সেই জন্য আমি তোমাদের কাছে এই কোশ্চেনটা রাখলাম। তো অবশ্যই কিন্তু কমেন্টস করে এটা জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।